আমি আর দিশা আজকে চলে আসলাম পুরান ঢাকার রাজকীয় একটা প্রোগ্রামে। এখানে এসে আমরা কি করলাম, কার কার সাথে দেখা হলো, পুরোটাই থাকছে আজকের এই ব্লগে। এসে এই দুজন সুন্দরী দেখো কত সুন্দর করে দাঁড়িয়ে আছে, আর অনেক মেহমান ছিল, অনেক ক্রাউড ছিল। তো আমি আর দিশা হচ্ছে ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম। আর এই যে দেখো দুইটা কিউটি, আলিজ আর আরিশফা। আর আমার পাশে দেখো আরো দুজন কিউটি, ওরা হচ্ছে ননদ ভাবি। আমি জাস্ট হচ্ছে মজা করে ভিডিও বানাচ্ছিলাম। আমি যেখানে যাই সেখানে তো মজা মাছ থাকতেই হবে। দেন দিশা স্টেজে উঠে গেল, আর এখানে দেখো সবাইকে কত সুন্দর লাগতেছে। থিম ছিল হচ্ছে হোয়াইট, মানে ওরা সবাই হোয়াইট পরবে। তো আমাদেরকে হোয়াইট পরার কথা বলা হয়েছিল, বাট সকালে আমি হোয়াইট পরেছিলাম। দেন এক ড্রেস এত লং টাইম রাখাটা পসিবল হয় না, দ্যাটস ওয়াই আর পরে হোয়াইটটা পরা হয়নি। সবাইকে অনেক সুন্দর লাগতেছিল। আর এইটা ছিল হচ্ছে কান ফুরানোর প্রোগ্রাম, এটা হচ্ছে মেইন প্রোগ্রাম ছিল। আর আমাকে এই শাড়িতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। কান ফুরানোর প্রোগ্রাম কেন করা হয় তার আগে খেয়ে নেই, দেন তোমাদের হচ্ছে আমি রিপ্লাই দিচ্ছি। খাবার এত মজার ছিল, চিকেন রোস্ট ছিল যেটা হচ্ছে একদম ফ্রাই রোস্ট, দেন হচ্ছে বিফ ছিল, সালাদ ছিল, ভেজিটেবল ছিল, মানে খুবই মজার খাবার ছিল। এত এত মজার ছিল। পুরান ঢাকার প্রত্যেকটা প্রোগ্রামের খাবারই অনেক বেশি মজার হয়, খাবারগুলো অনেক বেশি লোভনীয় ছিল। প্রোগ্রামটা করা হয়েছিল হচ্ছে ঢাকার বিখ্যাত, মানে পুরান ঢাকার বিখ্যাত কারা কনভেনশন। আর দিশা এখানে মজা করতেছিল আঙ্কেলের সাথে, মানে দুষ্টু মিষ্টি। তো আমি আর দিশা এখানে দাঁড়িয়েছিলাম। সুন দিশারও কান ফোরানোর প্রোগ্রাম করা হবে, তখন তোমরা দেখতে পারবা। 3 বছর যাবত প্ল্যান করা হচ্ছে, আর 3 বছর যাবত বাট করা হয়নি। আর কান ফোরানোর প্রোগ্রামটা কেন করা হয়, এই জন্য করা হয় যে যখন হচ্ছে একটা বাচ্চা ছোট থাকে তখন তার দাদা দাদি নানা নানি অনেকেই থাকে, সেজন্য তাদেরকে দেখানোর জন্য তাদেরকে নিয়ে মূলত প্রোগ্রামটা করা হয়। কারণ তারা তো ততদিন বেঁচে নাও থাকতে পারে যত মানে যেদিন তাদের বিয়ে হবে। সেই জন্য হচ্ছে এই প্রোগ্রামটা মানে মূলত করা আর কি, যে তারা যখন বড় হবে তখন তো দাদা দাদি নানা নানি অনেকে নাও থাকতে পারে, এই জন্য কিছুটা বিয়ের মতো করে প্রোগ্রামটা করা হয়। আর এটা হচ্ছে পুরান ঢাকায় একটা ট্র্যাডিশন, বহু বছর আগে থেকে এই প্রোগ্রাম তারা করে আসতেছে। যারা দেখেন না তাদের কাছে অবশ্যই নতুন মনে হবে। সো এই ব্যাপারে আমরা অনেক আগে থেকেই জানি। সো প্রোগ্রাম শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে তো দিশা অনেক খুশি, বাসায় আসতে আসতে 2:30 বেজে গেছে, মানে আসতে আসতে।